আসসালামু আলাইকুম। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ ছিল আমি যেটা আসলে ছেড়ে এসেছিলাম। নিউজটা ছিল এমন যে শেয়ার জালিয়াতিতে একমি পেস্টিসাইডসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। এই নিউজটা মানে কী ধরনের জালিয়াতি করেছিল সেই অংশটা আমি আগের ভিডিওতে ছেড়ে এসেছিলাম। এখন একটু বলতেছি যে এখানে যে তাদের যে বিভিন্ন পরিচালক এবং স্বতন্ত্র পরিচালকদের অনিয়মের কথা তো আছেই, পাশাপাশি তাদের যে জালিয়াতি তার মধ্যে একটা দেখেন যে প্রি আইপিও প্লেসমেন্টে অর্থ না দিয়ে শেয়ার পাওয়ার অভিযোগে আরও কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান মোহাম্মদ আফজাল হোসেন, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোহাম্মদ মতিউর রহমান, বিক্রমপুর পটেটো ফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তোফাজ্জল হোসেন ফরহাদ, জাভেদ এ মতিন, বেঙ্গল অ্যাসেটস হোল্ডিং লিমিটেড, চিটাগাং পেস্টিসাইডস অ্যান্ড ফিশারিজ লিমিটেড, হেরিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, আঞ্জুমান আরা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল ড্যাশ 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 নামটা আমি বললাম না, এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, তৌহিদা আক্তার, মোহাম্মদ রুহুল আজাদ ও রানু ইসলামকে অভিযুক্ত করা হয়েছে। মানে এদের অভিযোগটা কি, যে প্লেসমেন্ট শেয়ারে অর্থ না দিয়েই তারা হচ্ছে শেয়ার পেয়ে গেছে। বুঝতে পারছেন? এটা কোনো কথা হইল? যেখানে আপনারা জানেন যে আইপিও আসার পূর্বে যে প্লেসমেন্টে শেয়ার দেয়, সেখানে তারা অর্থ দেয়নি, অথচ তাদেরকে শেয়ার দেওয়া হয়েছে যে নামগুলো বললাম। এই হচ্ছে অবস্থা। আরও কিছু কিছু জিনিস যে আইপিওতে আসার পূর্বে যাদেরকে এটার আপনার ইস্যু ম্যানেজার করা হয় তাদেরও কিন্তু অনেক সমস্যা। মানে যাদেরকে দেখভালের দায়িত্ব দেওয়া হচ্ছে ইস্যু ম্যানেজার, যারা সব কিছু সুন্দর প্রপার হচ্ছে কিনা দেখে শুনে, ওমা তারাই তো হচ্ছে এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে ভালো কিছু কিভাবে হবে বলেন? কল্পনা করতে পারেন এগুলা? যেমন একমি পেস্টিসাইডস লিমিটেডের ইস্যু ম্যানেজার শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড প্রসপেক্টাসে মিথ্যা বা অসঙ্গত তথ্য দাখিলের মাধ্যমে দায়িত্ব যথাযথ পালন না করার কারণে তার নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব ভালো কাজ হয়েছে। তার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব সে পালন করে নাই, তার নিবন্ধন থাকার তো কোনো দরকার নাই। এছাড়া প্রি আইপিও কালীন কোম্পানির আর্থিক প্রতিবেদনে বাস্তব তথ্য সন্নিবেশ না করায় নিরীক্ষক সিরাজ খান বসাক অ্যান্ড কোং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় এনফোর্সমেন্ট প্রক্রিয়া শুরু করা হয়েছে। একইভাবে আইপিও থেকে সংগৃহীত অর্থ ব্যবহারের বিষয়টি সঠিকভাবে প্রতিবেদনে দাখিল না করার কারণে নিরীক্ষক শফিক বসাক অ্যান্ড কোং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে প্রেরণ করা হয়েছে। ওই যে বললাম, যারা ইস্যু ম্যানেজার তারা দায়িত্ব পালন করে, যারা নিরীক্ষক তারা তাদের দায়িত্ব পালন করার নেই। তো ভালো জিনিস। এই যে সত্য কথা হলো কি যে বিগত কয়েকবার মানে বিগত 2-3 বছর যে আইপিওগুলো আসছে প্রত্যেকটার ভিতরে সমস্যা আছে, এই ধরনের সমস্যা আছে, এটা আমার মনে হয় আর কি। তা তো দেখতেই পাচ্ছি অর্থ না দিয়ে তারা শেয়ার পেয়ে যাচ্ছে। এটা ঘটনা ঘটেছে হচ্ছে একমি পেস্টিসাইডের শেয়ারের ক্ষেত্রে। তো একমি পেস্টিসাইড শেয়ারটার বর্তমান কি অবস্থা এটা কি একটু দেখা যায়? এটা যখন আইপিও আসছিল তখন এটা সর্বোচ্চ 38 টাকা পর্যন্ত এটার মূল্য গিয়েছিল। এরপরে আবার সর্বোচ্চ কত 45। তারপরে তো আপনার যেটা হচ্ছে ফ্লোর প্রাইস চলে আসলো, বিক্রি হচ্ছে না। এরপরে দেখেন ধারাবাহিকভাবে মূল্য আর এটার বাড়ে নাই। বুঝতে পারছেন? তাহলে আমরা নতুন শেয়ার, নতুন আইপিও শেয়ার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি দেখে শেয়ার বাজারে ইনভেস্ট করব বলেন? প্রত্যেকটা সেক্টরে যদি এত সমস্যা হয়, যাদের দেখার দায়িত্ব তারা দেখে না, যাদের নিরীক্ষা করার দায়িত্ব তারা তাদের ঠিকমতো নিরীক্ষা করছে না, সবাই যেখানে পাচ্ছে সেখানে সে দুর্নীতি করতেছে। এভাবে কি হবে? এভাবে হয়?
এর ফান্ডামেন্টাল তথ্য যদি দেখেন, এটা 2021 সালে ইপিএস ছিল 2.12, মানে যখন আইপিও আসে তখন ইপিএসটা ভালো দেখায়, এরপরে কন্টিনিউয়াসলি কমে গেল, শেষ এখন আরও লস। এরপরে হচ্ছে 2022 সালে 1.51, 2023-এ 96, মানে 0.96, তারপরে 2024-এ 0.76, আর কারেন্টলি তো ওরা লসে আছে, বিশাল লসে আছে অ্যাকমি পেস্টিসাইডস। তো এই শেয়ারে যারা আছেন ইনভেস্টার, কী বা হবে তাদের, কী বা করবেন, এর কোনো লাভ নাই, লভ্যাংশ নাই, টভ্যাংশ নাই, কিছু নাই। তারপরেও দেখেন 2025 সালের জানুয়ারি মাসে এটার প্রাইস ছিল 11 টাকা, আর এখন প্রাইস হচ্ছে 18 টাকা, মানে প্রায় 19 টাকা পর্যন্ত এটা প্রাইস গেল। তো এই হচ্ছে অবস্থা। তো কেউ না কেউ তো এখানে ইনভেস্ট করে আছেন, তাই না? তো কি বিপদ, কেউ না কেউ তো এখানে আপনার 30 টাকায় কিনেছেন, কেউ না কেউ তো এখানে দেখেন না 40 টাকা 35 টাকায় কিনেছেন, ভালো ট্রেড হয়েছে ওই সময়। কি বিপদ, এ দায়িত্ব কে নিবে বলেন? এই জন্য আমি বলি ভাই, আপনারা যাহাই বলেন দেখে শুনে একেবারে, অবশ্যই লাভ হোক না হোক, অল্প হোক, কিন্তু ফান্ডামেন্টাল, যাদের রিপুটেশন ভালো, ইতিহাস ভালো, হিস্ট্রিগুলো ভালো, ডিভিডেন্ড হিস্ট্রি, তারপরে ইপিএস হিস্ট্রি ভালো যাদের, সেই শেয়ারগুলোতে আপনারা ইনভেস্ট করেন, এটা আমার অনুরোধ থাকলো। তাহলে অ্যাটলিস্ট পুঁজি হারাবেন না, হয়তো লস হবে, পুঁজি হারাবেন না। তো যাই হোক, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।